অটোরিকশা চালিয়ে এসএসসিতে ভালো ফলাফল করলেন মুন্সিগঞ্জের আব্দুল্লাহ। দিনের বেলায় অটোরিকশা চালান আর রাত হলেই করেন পড়াশোনা। তার আয়েই চলছে নানা নানি সহ 5 জনের সংসার। এইবার 2024-এ এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে এ গ্রেড পেয়েছি। তো পড়াশোনার পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে গেছি। আব্দুল্লাহর জন্মের 1 মাস পর তার বাবা তাদের ছেড়ে চলে যান। এর কিছুদিন পর তার মা স্ট্রোক করে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। এমন অবস্থায় আব্দুল্লাহ ও তার মা আশ্রয় নেন নানার বাড়িতে। আব্বু ছোটবেলায় বিয়ে করে অন্যত্র চলে যায়, পরে আম্মু এই দুঃখে কষ্টে কিছুদিনের মধ্যে ব্রেনে আঘাত পায়। তারপরে থেকে আম্মু ব্রেন অক্ষম হয়ে যায়। তারপরে থেকে মামাদের সংসারই বড় হয়েছি। মামার এই ছোট থেকে ভরণ পোষণ করছে, লেখাপড়া করাইছে। নানার বাড়িতে বেড়ে ওঠা আব্দুল্লাহর পড়ালেখার খরচ তার 2 মামা দিয়েছেন। কিন্তু করোনা মহামারীতে তার 2 মামার আর্থিক অবস্থা খারাপ হয়ে গেলে আব্দুল্লাহ স্থানীয় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ শুরু করেন। ছোট থেকে বড় পর্যন্ত পড়াশোনার সব খরচ বহন করছে। পরে করোনা যখন আসলো, তখন করোনা 2 মামা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়। তার কারণে পারিবারিক আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। এই তখন আমি মোবাইল সার্ভিসিং এর দোকানে কাজে গেছিলাম। মোবাইল সার্ভিসিং এর দোকানের স্বল্প মজুরিতে সংসার চালানো আর পড়ালেখা করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে আব্দুল্লাহর। বন্ধ হয়ে যায় তার পড়ালেখা। এমন অবস্থায় আব্দুল্লাহ সিদ্ধান্ত নেন অটোরিকশা চালাবেন, তার পাশাপাশি করবেন পড়ালেখা। করোনার সময় পারিবারিক আর্থিক অসচ্ছলতা নাইমা আছে, তখন মোবাইল সার্ভিসিং এর কাজে যাই। মোবাইল সার্ভিসিং এর কাজ করে যে টাকা আয় হইতে সেই টাকা দিয়ে শুধু সংসারই চলতো, আমার পড়াশোনা চলতো না। তো এই কারণে মোবাইল সার্ভিসিং এর কাজটা বাদ দিয়া অটো নিয়ে বাইর হই। তো অটো নিয়ে বাইর হন 9 থেকে অটো চালাই। তো পড়াশোনার পাশাপাশি অটো চালাই। ইচ্ছা আর অদম্য সাহস থাকলে সবকিছুই যে সহজ হয় তার অনন্য উদাহরণ মুন্সিগঞ্জের এই ছেলে। আব্দুল্লাহ এবছর এসএসসি পরীক্ষা দেয় মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে। জীবন সংগ্রাম, পড়ালেখার আগ্রহ এবং ভালো ফলাফলে গর্বিত তার সহপাঠীরা। এত সংগ্রাম করা আসলে অনেক ডিফিকাল্ট। আসলে আমি আমার কখনো দেখিনি এরকম আর কি নিজের চোখে আমাদের স্কুলে যে এরকম একটা ছাত্র আছে, আসলে আমি অনেক গর্বিত। আমাদের স্কুলে একজন ছাত্র, তিনি মিশুক চালানোর পাশাপাশি লেখাপড়া চালিয়ে গিয়েছেন এবং তিনি এসএসসি পরীক্ষা দিয়ে একটি ভালো রেজাল্ট করেছেন। এজন্য আমরা সকলে গর্বিত। আমাদের জন্য শুভকামনা রইল তার জন্য। ইচ্ছা থাকলে উপায় হয়। কাজ করেও যে পড়ালেখা করা সম্ভব তারই প্রমাণ দিয়েছেন আব্দুল্লাহ। ভবিষ্যতে বিদেশে পাড়ি না জমিয়ে দেশের জন্য ভালো কিছু করার অদম্য আগ্রহ এই তরুণের। ভবিষ্যতে দেশের জন্য কিছু করতে চাই, কারণ দেশের অনেক অধিকাংশ শিক্ষার্থী বড় হইতেছে যে বাহিরে যাওয়ার জন্য। তো তাদেরকে বলবো যে বাহিরে না যায়, যে দেশের জন্য কিছু করে। বাহিরে গেলেও বাহিরে সেটেল না হইয়া বাইরের থেকে উচ্চশিক্ষা অর্জন করে বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের জন্য যেন কিছু করে, তবেই দেশ উন্নয়ন সম্ভব। এছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। ছেলে আব্দুল্লাহ পরীক্ষায় ভালো ফলাফল করেছে, এমন খবরে অনেক খুশি তার মা। হাতের ইশারায় দেখিয়ে দিলেন একদিন বড় হবেন তার ছেলে। আব্দুল্লাহ পড়ালেখার অনেক ইচ্ছা, কিন্তু সাধ থাকলেও নেই সাধ্য। অভাব অনটনের সংসারে আগামী দিনে পড়ালেখা অনিশ্চিত বলে জানায় তার নানা নানি। আমি আব্দুল্লাহর জন্য এখন অনেক টেনশন করি। যতটুকু পারছি আমি আব্দুল্লাহর আগাইছি, এখন আগামীতে কেমন আমি আব্দুল্লাহর আগাবো, এই জন্য আমি অনেক চিন্তা ভাবনা করি আব্দুল্লাহর জন্য। কারণ আব্দুল্লাহর তো কেউ নাই আল্লাহ ছাড়া আর দেশবাসী ছাড়া। দেশবাসী আল্লাহ আব্দুল্লাহর জন্য সহযোগিতার হাত বাড়াও, প্রধানমন্ত্রী আছে সহযোগিতার হাত বাড়াও, এটি আমি তার কাছে আশা করি এবং আল্লাহর কাছে এটি আমার কামনা। আমরা চাই যে ও আরো বড় হোক, ওর ইচ্ছা অনেক ভালো লেখাপড়া করবো আর ভালো মতো থাকবো। ভবিষ্যতে দেশ মানুষের জন্য, অসহায় মানুষের সাথে কাজ করবে। ওর আশা আমরা পড়ানোর কোনো সুযোগ নেই। আমি সবকিছু হারাই বলছি, জায়গা নেই, সম্পত্তি নেই, কিছু নেই। এখন আমরা ভাড়া থাকি শিলমন্দিতে, ডাক্তার সাহেবের বাড়িতে। খুব কষ্ট নিতে আছে। আমাদের বুড়ো মানুষ, ওষুধপত্র কষ্ট হয়, খাইতে কষ্ট, চলতে ফিরতে কষ্ট হয়।
পরে পড়ালেখা চালানোর মতো আর আমাদের কোনো ইয়ে নেই, আমার ছেলেরাও আর পারতেছে না। নবম শ্রেণী থেকে আব্দুল্লাহ মিশুক চালানোর পাশাপাশি পড়াশোনা করছেন। প্রতিদিন তিনি স্কুলেও ঠিকঠাক এসেছেন। এত চ্যালেঞ্জের পরেও আব্দুল্লাহ এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এতে তার পরিবারের পাশাপাশি শিক্ষক ও সহপাঠীরাও খুশি হয়েছেন বলে জানান মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তনুজা আহমেদ। যখন ক্লাস 9-এ পড়ে তখন থেকে এই মিশুক চালিয়ে ও সংসারও মেনটেন করে এবং লেখাপড়াও চালিয়ে দেয় এবং রেজাল্টও ভালো করেছে, এ পেয়েছে। নিজের প্রচেষ্টায় যদি এতদূর এগিয়ে আসে, তো আমাদের মুন্সিগঞ্জে তো অনেক সহৃদয়বান ব্যক্তি আছেন। এই আব্দুল্লাহ আল বেলালের জন্য যদি তারা এগিয়ে আসেন, নট অনলি আব্দুল্লাহ আল বেলাল, এই ধরনের অনেক বাচ্চা আছে, দু চারজনও থাকে, তাদের জন্য যদি এই সহৃদয় ব্যক্তি বর্গ এগিয়ে আসেন, তাহলে বাচ্চাগুলো অনেক দূর এগিয়ে দেয়। আব্দুল্লাহকে উচ্চশিক্ষিত করতে চায় তার নানা নানি। এজন্য দেশের বিত্তবানদের পাশাপাশি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন এই বৃদ্ধ দম্পতি। মাননীয় প্রধানমন্ত্রী একটু লক্ষ্য করে, আমি আকুল আবেদন, এখন আমার নাতি যদি এটা কিছু করে, মরণ আগে যদি দেখে যেতে পারি, সুখী হব। আমার মেয়েটা কই থাকবে? আব্দুল্লাহ পুরো মুন্সিগঞ্জের গর্ব উল্লেখ করে বিত্তবানদের তার পাশে দাঁড়ানোর আহ্বান করেন সহকারী প্রধান শিক্ষক তনুজা আহমেদ। আমাদের আজকে অস্বীকার করার কোনো জো নাই যে ও শুধু মুন্সিগঞ্জ হাই স্কুলের গর্ব না, ওখানে মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের গর্ব। আর একটু যদি বলতে চাই, হোল বাংলাদেশের একটা অহংকার। তো আমরা কি পারি না এই বাচ্চাগুলোকে একটু এগিয়ে নিতে? আমরা কি পারি না এই বাচ্চাগুলোকে আরেকটু গুছিয়ে দিতে? এটা তো দেশের জন্য একটা সম্পদ হিসেবে পরিণত হবে।